বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ বর্তমানে অসাধারণ ফর্মে আছেন। বিপিএলে তার দুর্দান্ত পারফরমেন্সের পরও পাকিস্তান সুপার লিগ পিএসএলে কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে নেয়নি। কেন এমন হলো, এর পেছনের কারণগুলো জানতে চলুন বিশ্লেষণ করি। তাসকিন আহমেদের বর্তমান ফর্ম নিঃসন্দেহে দারুণ। চলতি বিপিএলে রাজশাহীর হয়ে 6 ইনিংসে 14 উইকেট শিকার করেছেন তিনি। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র 7-এর কম। কিন্তু কেন এই ফর্ম সত্ত্বেও পিএসএলে তাকে নেওয়া হলো না? বিপিএলে সেরা পারফরমেন্সের মধ্যেও তাসকিন পিএসএলে দল পাননি, অথচ তার পারফরমেন্স গত কয়েক বছর ধরে ধারাবাহিক। জাতীয় দলের হয়ে গত বছর 30 উইকেট শিকার করেছেন তিনি, যা বাংলাদেশের টি-20 ইতিহাসে এক বছরের সর্বোচ্চ। তাসকিনের দল না পাওয়ার পেছনে বেশ কিছু কারণ উঠে আসছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার আগের না খেলার অভিজ্ঞতা ও পাকিস্তানের ফাস্ট বোলারদের প্রাচুর্য এর মধ্যে অন্যতম। পাকিস্তান ফাস্ট বোলারদের উৎপাদনশীলতার জন্য পরিচিত। পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো সাধারণত স্থানীয় ফাস্ট বোলারদেরই অগ্রাধিকার দেয়। তাছাড়া তাসকিনের অতীতে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল পেয়ে শেষ মুহূর্তে না খেলতে যাওয়ার ঘটনা হয়তো ফ্রাঞ্চাইজিদের আস্থা কমিয়ে দিয়েছে। তাসকিনের বিপরীতে পিএসএলে দল পেয়েছেন টাইগারদের নতুন মুখ নাহিদ রানা এবং লিটন দাস। লাহোর কালান্দার্স ও করাচি কিংসে তাদের জায়গা হয়েছে। তাসকিনের না থাকায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হতাশা থাকলেও নাহিদ ও লিটনের দল পাওয়া ইতিবাচক দিক। তাসকিনের জন্য ভবিষ্যতে সুযোগ তৈরি হতে পারে। তবে পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো তার ফর্ম ও ধারাবাহিকতাকে এখনও আমলে নিচ্ছে না। পিএসএলে দল না পেলেও আইপিএলে তাসকিনের সরাসরি চুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এমন হলে তার জন্য পিএসএলের দল পাওয়া আরও কঠিন হতে পারে। তাসকিন যদি আইপিএলে দল পান, তাহলে হয়তো ভবিষ্যতে পিএসএল ফ্রাঞ্চাইজিগুলো তার প্রতি নতুন আগ্রহ দেখাবে। তবে এখনই তার ফোকাস রাখতে হবে জাতীয় দল ও বিপিএলের পারফরমেন্সে। ফর্মে থেকেও পিএসএলে দল না পাওয়া তাসকিনের জন্য হতাশাজনক। তবে তার বর্তমান পারফরমেন্স আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি পর্যায়ে তাকে নতুন সুযোগ এনে দিতে পারে। পিএসএল হয়তো এখন হাতছাড়া, কিন্তু সামনে আরও বড় মঞ্চ অপেক্ষা করছে তার জন্য।